বাই দ্য ওয়ে লাস্ট ক্লাস পর্যন্ত যা যা পড়ানো হয়েছে মোটামুটিভাবে কি আমরা বুঝতে পারছি? ঠিক আছে, গুড, ভেরি গুড। সবগুলোরই ক্লাস রেকর্ড করা আছে। সো যেটারই মনে হবে যে বুঝতেছি না, ভুলে গেছি, সব টাইপেরই মোটামুটি ম্যাথ একটা একটা করে সলভ করানো আছে। সো একটু রেকর্ডেড ক্লাসেসগুলো দেখে নিও, তাইলেই হবে। ঠিক আছে, কিসের? আচ্ছা, লেকচার ওয়ান রেকর্ড করা হয় নাই। আচ্ছা, অলরাইট। আর কি কথা ছিল? আরেকটা কথা হচ্ছে যে আগামীকাল তো পরীক্ষা, আগামী নেক্সট ক্লাস মানে বুধবার। ঠিক আছে, বুধবারে হচ্ছে টপিক। গ্রুপে কি ঢুকো না। সো টপিক হচ্ছে রেডক্সের আগ পর্যন্ত, অ্যাসিড বেস টাইট্রেশন পর্যন্ত। ঠিক আছে, রেডক্সের আগ পর্যন্ত মনে থাকবে, অ্যাসিড বেস টাইট্রেশন পর্যন্ত। এমসিকিউ থাকবে, ইয়েস। রিটেন থাকবে, ইয়েস। কত মার্কের মোট? এই যে, আচ্ছা ঠিক আছে, 50 মার্ক অনলি। 8টা রিটেন কোয়েশ্চেন থাকবে, 10টা এমসিকিউ। ঠিক আছে, পড়বো ভাইয়েরা, একটু মনোযোগ দিতে হবে। নাম হচ্ছে আয়োডিমেট্রি আর আয়োডোমেট্রি। এই যে আর হাসাহাসি করেন না, সামনের দিকে তাকান। আয়োডিমেট্রি আর আয়োডোমেট্রি। আয়োডোমেট্রি কি জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে আয়োডিন দিয়ে অথবা আয়োডিন রিলেটেড কিছু একটা দিয়ে আমরা হচ্ছে কি করব, টাইট্রেশন করব। বেসিক্যালি এই ক্যালকুলেশনগুলো মানে এক্স্যাক্টলি যদি বলতে চাই, আমরা কেন এটা পড়তেছি বইয়ের মধ্যে, কপার সালফেটের টাইট্রেশন করতে হয়, আর কপার সালফেটের টাইট্রেশন করার জন্য আমরা সোডিয়াম থায়োসালফেট ইউজ করি। এখন কথা হচ্ছে যে কপার সালফেট, সোডিয়াম থায়োসালফেট কারোরই হচ্ছে তেমন কোনো ডিস্টিংটিভ কোনো কালার নাই, এইটা হচ্ছে একটা প্রবলেম। আর প্লাস হচ্ছে বিক্রিয়া তো করাইতে হবে, ঠিক আছে, রিয়াকশন করাতে হবে। তখন রিয়াকশনের পার্ট হিসেবে কি থাকে? আয়োডিন থাকে। এই যে মাহিমা অ্যান্ড ফ্রেন্ডস, দূরে যান আপনারা। সো আয়োডিন থাকে অ্যাজ এ পার্ট অফ রিয়াকশন, এই জন্য নামগুলো যে এরকম। তো তার মধ্যে আয়োডিমেট্রি রিয়াকশনটা যদি লিখি, আয়োডিমেট্রি রিয়াকশন হচ্ছে যেখানে আমরা ডিরেক্ট আয়োডিন দিব, বা উই ইউজ আয়োডিন অ্যাজ রিয়াক্টেন্ট, আয়োডিমেট্রি। ঠিক আছে, তাহলে আয়োডিন দিব, 2টা সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, অ্যান্ড দেন রিয়াক্ট করবে, রিয়াক্ট করে দ্যাট প্রডিউসেস সোডিয়াম টেট্রাথায়োনেট, এবং তার সাথে হচ্ছে 2 সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, এই হচ্ছে আয়োডিমেট্রি। আয়োডোমেট্রি না লিখলে আসলে ডিফারেন্স করতে পারবো না যে কোথায় কি হচ্ছে। আয়োডোমেট্রি হচ্ছে Na2S2O3। ঠিক আছে, তো 2 2 4, এখানে 2টা, এখানে 2টা, ঠিক আছে, 4টা। আচ্ছা, আয়োডিমেট্রি হচ্ছে ওয়্যার আমরা কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করাই। ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশন করাই, 2টা কপার সালফেট 4টা পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে কি প্রডিউস করে হচ্ছে কপার কিউপ্রাস আয়োডাইড। এটা কিউপ্রিক ছিল 2+, এখানে হয়ে গেছে কত 1+। আমরা দেখবো ব্রেকডাউন যে কোথায় কি হচ্ছে। এখানে থাকে কপার সালফেট, পটাশিয়াম সালফেট K2SO4, আর উৎপন্ন হয় হচ্ছে আয়োডিন। সো আয়োডিমেট্রিতে আমরা আয়োডিন দিচ্ছি, ওই আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট কি করছে, টাইট্রেট করতেছে। সোডিয়াম থায়োসালফেট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সলিউশন মানে হচ্ছে প্রমাণ দ্রবণ, যেটা হচ্ছে মানে ল্যাবরেটরিতে বানানো থাকে। ঠিক আছে, ল্যাবরেটরিতে বানানো থাকে। সো এই যে সোডিয়াম থায়োসালফেট দিয়ে আমরা কি পরিমাণ আয়োডিনকে বিক্রিয়া করাবো সেটা ক্যালকুলেট করতে পারি, মানে কতটুকু সোডিয়াম থায়োসালফেট ছিল বা কতটুকু সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয়েছে, তাহলে ওইটুকু কতটুকু আয়োডিনের সাথে তাহলে বিক্রিয়া করবে, উই ক্যান ক্যালকুলেট দ্যাট।
এখন আয়োডিনটা উৎপন্ন হবে কোত্থেকে, বা আয়োডিন কি আমরা বাইরে থেকে জাস্ট দিয়ে দিব না, হিয়ার ইজ দ্য আয়োডিন। এই যে এই আয়োডিন, যে আয়োডিনটা আয়োডোমেট্রি রিয়াকশনে আসলে উৎপন্ন হবে, ওই আয়োডিনটাকেই আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি করব, টাইট্রেট করব সোডিয়াম থায়োসালফেট দিয়ে, সোডিয়াম থায়োসালফেট দিয়ে। জিনিসটা থিওরিটিক্যালি অনেক বেশি কমপ্লিকেটেড মনে হলো, ম্যাথমেটিক্যালি আসলে জিনিসটা অনেক সুন্দর এবং অনেক সহজ। চলেন একটা প্রবলেম সলভ করবো না, আগে একটু লিখে ফেলেন। সো মনে রাখার উপায় কি, আয়োডিমেট্রি দুইভাবে মনে রাখতে পারি, এই যে আয়োডি, সো আয়োডি অ্যান্ড দ্যাট গোজ উইথ আয়োডিন, তাই না, ডাইরেক্ট আয়োডিন, ঠিক আছে। তার মানে ডিরেক্ট আমরা কি ইউজ করতেছি, আয়োডিন ইউজ করছি, দ্যাটস ওয়ান ওয়ে টু রিমেম্বার দ্য থিং। অথবা আরেকটা উপায় আছে, অনেকে এভাবে করে মনে রাখে যে ভাইয়া ডিআই, আয়োডিতে ডিআই আছে, ডিআই মানে হচ্ছে ডিরেক্ট, তার মানে আমরা হচ্ছে ডিরেক্ট আয়োডিন ইউজ করি। তাহলে যেই বিক্রিয়াতে ডিরেক্ট আয়োডিন ইউজ করি সেই বিক্রিয়াটা হচ্ছে আয়োডিমেট্রি। আর যেটাতে আয়োডিন হচ্ছে উৎপন্ন হয় অ্যাজ এ প্রোডাক্ট, অথবা আমরা আয়োডিনের কোনো একটা কম্পাউন্ড ইউজ করতেছি, যৌগ ইউজ করতেছি, নট দ্য ডিরেক্ট আয়োডিন, ঠিক আছে, রাদার আয়োডিনের কোনো একটা কম্পাউন্ড ইউজ করি, তখন সেটাকে বলি হচ্ছে আয়োডোমেট্রি, ঠিক আছে। তো বুঝতেই পারতেছে, একটাতে ডিরেক্ট ইউজ করি আর একটাতে ডিরেক্ট ইউজ করি না। যেটা ডিরেক্ট ইউজ করি সেটা আয়োডিমেট্রি, একটা মনে রাখলেই আর একটা অটোমেটিক্যালি মনে থাকবে। And as you can see যে আয়োডোমেট্রিতেও হচ্ছে আয়োডিমেট্রির ইকুয়েশনটা আছে। এবার আসো সিনারিও বলি, তাহলে আসলে হয় কি, ধরো কপার সালফেটের আমরা হচ্ছে কি বের করতে চাই, কপারের পিওরিটি বের করতে চাই ধরেন, তাহলে কপারকে আমরা সালফিউরিক অ্যাসিড গরম এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করায় কপার সালফেট প্রডিউস করালাম। এই কপার সালফেট যতটুকু প্রডিউস হচ্ছে সেটাকে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করাবো, অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড, মানে পটাশিয়াম আয়োডাইড এর সাথে বিক্রিয়া করায় যতটুকু কপার সালফেট ছিল পুরাটাই বিক্রিয়া করায় ফেলবো। পুরাটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, টেস্টিংস, কপার কিউপ্রাস আয়োডাইড, পটাশিয়াম সালফেট আর হচ্ছে আয়োডিন। এই যে আয়োডিন যে উৎপন্ন হলো, এই আয়োডিনটাকে এবার আমরা টাইট্রেট করব কি দিয়ে, সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে কত মিলিলিটার কত মোলার সোডিয়াম থায়োসালফেট লাগলো, উই নো দ্যাট, ওই যে বুরেট থেকে হিসাব করে লিখবো যে আচ্ছা ঠিক আছে এতটুকু সোডিয়াম থায়োসালফেট খরচ হয়েছে। আচ্ছা এতটুকু সোডিয়াম থায়োসালফেটে কত মোল সোডিয়াম থায়োসালফেট ছিল ক্যালকুলেট করা যাবে, তার মানে সেটা কত মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করছে সেটা ক্যালকুলেট করা যাবে, রাইট। এবার কত মোল আয়োডিন তাইলে কত মোল কপার সালফেট থেকে উৎপন্ন হয় সেটাও ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে। এন্ড দ্যাটস দ্য থিং, যে তাহলে কপার সালফেট কতটুকু ছিল সেটা জানা আমাদের উদ্দেশ্য থাকে মেইনলি, বুঝতে পেরেছি। এন্ড যারা হয়তো বা ভাবতেছো ভাই অনেক কিছুতে এটা দিয়ে ওইটা ক্যালকুলেট করতে হবে, ওইটা দিয়ে এটা ক্যালকুলেট করতে হবে, লুক এট হিয়ার, দেখো খেয়াল করে যে আমরা এখানে যদি দেখি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এই যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন, তাই না, 1 মোল আয়োডিন। আবার 1 মোল আয়োডিন প্রডিউস হয় কোথা থেকে, 2 মোল পটাশিয়াম কপার সালফেট থেকে, 2 মোল কপার সালফেট থেকে, তাহলে ইজ ইকুইভ্যালেন্ট টু, এই যে 1 মোল আয়োডিন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল অফ কপার সালফেট লিখা যায়। আচ্ছা এখানে আমার টাইটার কে, আসলে টাইটার মানে যে যারটা জানি, টাইটার কে সোডিয়াম থায়োসালফেট, টাইট্রেন্ড কে মানে যারটা জানি না কপার সালফেট, আয়োডিনের দরকার আছে। তাহলে দেখো এইটা ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, তার মানে এইটা ইকুয়াল টু এইটা অর ইকুইভ্যালেন্ট টু এইটা বলা যায়। তার মানে আমরা কি বলতে পারি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট আসলে 2 মোল সোডিয়াম থায়োসালফেট is actually equivalent to 2 mol of copper sulfate, can we say that, বলা যায়। তার মানে 1-1 রিলেশনশিপ তাদের দুইজনের মধ্যে, এই হচ্ছে কথা, ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন আসেন আমরা একটু ব্রেকডাউন করে দেই। ব্রেকডাউনটা অ্যাকচুয়ালি করাটা ঝামেলা, তার কারণ হচ্ছে এই জায়গায় হোয়াট হ্যাপেন্স ইজ আমরা যদি অক্সিডেশন হাফ লিখি, অক্সিডেশন হাফ
অক্সিডেশন হাফে আয়োডিন থাকে দুইটা and that produces sorry এটা রিডাকশন হাফ, মাই ব্যাড। রিডাকশন হাফ আয়োডিন থাকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে it produces 2I minus। আর অক্সিডেশন হাফে যাব, অক্সিডেশন হাফে যেটা হয়, অক্সিডেশন হাফে দুইটা সোডিয়াম থায়োসালফেট এইটা কি করে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, একটা সোডিয়াম টেট্রাথায়োনেট উৎপন্ন করে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় আর হচ্ছে দুইটা Na+ আলাদা হয়ে যায়। যোগ করে দিলে হয়ে যাচ্ছে Na+ I minus প্রডিউসিং সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হলো দুইটা, সোডিয়াম টেট্রাথায়োনেট ও দুইটা ইলেকট্রন ছেড়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ডান। ঠিক আছে, আর ডান পাশে একটা যদি দেখাতে চাই ওখানে কি রকম ঘটনা ঘটে, এই যে ডান পাশের এই রিঅ্যাকশনের জন্য আমরা যদি রিডাকশন হাফ এন্ড অক্সিডেশন হাফ দেখি, রিডাকশন হাফ হচ্ছে যেখানে কপার 2+ একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি উৎপন্ন করে, কপার 1+ উৎপন্ন করে, জাস্ট প্লাস লিখো। ঠিক আছে, এইটা উৎপন্ন করে। আর ওইখানে যেটা হয় অক্সিডেশন হাফে যেটা হয়, অক্সিডেশন হাফে যদিও 4টা পটাশিয়াম আয়োডাইড আছে, বাট 4টা পটাশিয়াম আয়োডাইড মিলে, ও বাই দ্য ওয়ে 2টা কপার 2+, 2টা এখানেই ব্যালেন্সিং করে দিলাম। 2টা কপার 2+ ছিল না, বুঝতেছি তো কোথা থেকে কি আসতেছে। এই যে দেখেন সালফেট কত, -2, রাইট? দ্যাট মিনস কপার কত এখানে +2, আর এখানে নর্মালি আয়োডিন ইজ অলওয়েজ হোয়াট, -1, তাহলে দুইটা আয়োডিন মিলে কত, -2, তাহলে দুইটা কপার মিলে কত, +2 হইতে হবে। দ্যাট মিনস একটা কপার কত, +1। এই যে দেখো, তাহলে +2 থেকে কি হয়ে গেছে, +1 হয়ে গেছে। যেহেতু দুইটা কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে +1 হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, O6, ও ইয়েস, থ্যাংক ইউ। অলরাইট, এবার এখানে চলে যাই, বাকিটুকুতে কি আছে, পটাশিয়াম আয়োডাইড আছে, Ki। পটাশিয়াম আয়োডাইড কি করে জানো, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে আবার এখান থেকে 4টা K+ উৎপন্ন করে, এই যে হিয়ার ইজ 4 K+ পেয়েছি, একটা I2 উৎপন্ন করে আর দুইটা I- হিসেবেই থেকে যায়। তাহলে দেখো কারটা চেঞ্জ হচ্ছে, এটা ছিল +1, দিস ইজ -1, এটা +1ই আছে তার মানে নো চেঞ্জ, এটাও -1ই আছে তার মানে কয়টার জন্য চেঞ্জ হয় নাই, দুইটার জন্য কোনো চেঞ্জ হয় নাই, বাট এই দুইটার জন্য কত হয়ে গেছে, 0। তাহলে কয়টা ইলেকট্রন ছাড়লো, 4টা I- ছিল, তার মধ্যে 2টা I 0 হয়ে গেছে, কয়টা ইলেকট্রন ছাড়লো, 2টা ইলেকট্রন ছাড়ছে, ভেরি গুড। তাহলে কয়টা ইলেকট্রন ছাড়ছে, 2টা তো মাইনাসই ছিল, দেখো 4টা মাইনাস ছিল, 4টা মাইনাসের মধ্যে 2টা এখনো মাইনাসই আছে, তার মানে ওই দুইটার তো কি হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। বাকি এই একটা আয়োডিন দেখতে পাচ্ছি, একটা মলিকিউল অফ আয়োডিন, কিন্তু যদি পরমাণু হিসেবে বলি তাহলে কয়টা পরমাণু আছে, 2টা, প্রত্যেকটার চার্জ কত বা অক্সিডেশন নাম্বার কত, 0। ঠিক আছে, হিয়ার কামস 0, বুঝতে পেরেছি? অলরাইট, তাহলে এই হচ্ছে আমাদের আয়োডোমেট্রি এন্ড আয়োডিমেট্রি নিয়ে ব্রেকডাউন। চলো আমরা একটা এক্সাম্পল করে ফেলতে চাই, লিখব 0.6 গ্রাম তুতে পানিতে দ্রবীভূত করে 250 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো। আচ্ছা, আমি লিখে দেই, এটা মুছে দেই, বাম পাশ লেফট সাইড। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়া ম্যাথটা করার পরে শুনতেছি কোয়েশ্চেন, ঠিক আছে? 6.0 গ্রাম তুতে পানিতে দ্রবীভূত করে 6 গ্রাম, অ্যাকচুয়ালি 6 গ্রাম তুতে, ইংলিশ হচ্ছে ব্লু ভিট্রিওল, তুতে 250 মিলিলিটার
পানিতে দ্রবীভূত, সরি মিলিলিটার তো দেওয়া নাই, সেন্টিমিটার কিউব লেখা আছে, সিএম কিউব, সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব নিয়ে তাতে অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম আয়োডাইড যোগ করলে, আগে কোয়েশ্চেনটা শুনে নাও, এই দ্রবণ থেকে 25 সেন্টিমিটার কিউব নিয়ে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করলে যে আয়োডিন বিমুক্ত হয়, এই যে এই দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে যে আয়োডিন বিমুক্ত হয়, ওই আয়োডিনকে টাইট্রেট করার জন্য ওই যে এত মিলিলিটার এত মোলার সোডিয়াম থায়োসালফেটের প্রয়োজন হয়। কোয়েশ্চেন হচ্ছে যে এই জায়গায় তুতের মধ্যে কপারের যে লবণ আছে, কপার সালফেটের শতকরা পরিমাণ কত, দ্যাট মিনস অ্যাকচুয়ালি দে আর আস্কিং যে কপার সালফেটের পিওরিটি কত, কপার সালফেটের পিওরিটি কত। আচ্ছা, এক কথায় আমি একটু যদি আরেকটু সহজ করে বলি, দেখো এই 250 সেন্টিমিটার কিউব তুমি হচ্ছে দ্রবণ তো তৈরি করলাম, এবার এখান থেকে কতটুকু নিছি, 25, ঠিক আছে, এখান থেকে কতটুকু নিয়ে বিক্রিয়া করাবো, 25 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তোমার ইন্টুইশন কি বলে, 250 গ্রামে যদি 250 সেন্টিমিটার কিউবে যদি 6 গ্রাম থাকে, তাহলে 25 সেন্টিমিটার কিউবে কত গ্রাম ছিল, 0.6 গ্রাম থাকার কথা, থাকার কথা। বাট এবার আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আসলে কত গ্রাম ছিল, 0.6 গ্রাম ছিল কিনা, ঠিক আছে, 0.6 গ্রাম ছিল কিনা সেটা আসলে আমাকে ভেরিফাই করতে হবে। ওকে ফাইন, তাহলে কি করব, এইটার মধ্যে আমরা অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করছি, 25 সেন্টিমিটার কিউব অফ দিস সলিউশন নিয়ে আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করেছি। পটাশিয়াম আয়োডাইডকে টাইট্রেট করার জন্য আমার বুরেটের যে সলিউশন ছিল, এই যে বুরেট সলিউশনের এই যে এইটার মধ্যে কি ছিল, এইটার মধ্যে সোডিয়াম থায়োসালফেট ছিল 22.3 সেন্টিমিটার কিউব, 22.3 সেন্টিমিটার কিউব, 0.05 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন হয়। এটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড দিয়ে দিলাম, যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হবে সেটাকে টাইট্রেট করতে এতটুকু সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন। কপার সালফেটের পরিমাণ কত, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তাহলে চলো আমাদেরকে রিঅ্যাকশন লিখতে হবে। দেখো ফার্স্টে আমি যখন পটাশিয়াম আয়োডাইড দিয়ে দিব কিসের মধ্যে, কপার সালফেটের সলিউশনের মধ্যে, মানে তুতের দ্রবণের মধ্যে, অ্যাকচুয়ালি তুতে বা ব্লু ভিট্রিয়ল কি আমরা কি জানি সেটা, কপার সালফেট ইনটু 5H2। আচ্ছা, তো পানিতে ডিসলভ করে ফেলছি, কপার সালফেটের সাথেই বিক্রিয়া হবে, তার মানে কপার সালফেট, তাহলে তার সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে। দেখেন ভাই, বুঝে বুঝে লিখতে গেলে যেটা হয় বেশি সময় লাগে, তার চেয়ে ভালো তুমি ডাইরেক্ট হচ্ছে মুখস্থ বসায় দিবে, এটা 2 ওটা 4, শেষ। আয়োডোমেট্রির জন্য কোনো ভুগিচুগি নাই, কোনো আয়ন ইলেকট্রনিক পদ্ধতির ভোগাস নাই, জাস্ট ডাইরেক্ট হচ্ছে কি করে দিব, বসায় দিব, বসায় দিয়ে এখান থেকে পাবো হচ্ছে কিউপ্রাস আয়োডাইড, এখান থেকে পাবো হচ্ছে 2 পটাশিয়াম সালফেট, আর পাবো হচ্ছে কে, আয়োডিন। তার মানে বাম পাশের এই বিকারের মধ্যে এখন কি উৎপন্ন হয়ে বসে আছে, আয়োডিন উৎপন্ন হয়ে বসে আছে। আয়োডিনের কালার হচ্ছে ইউজুয়ালি কপার সালফেটের কালার থেকে ব্লু, দেন আমরা পটাশিয়াম আয়োডাইড দিয়ে দেই, দ্য সলিউশন টার্নস ইনটু লাইট ব্রাউন কালার, ঠিক আছে, হালকা ব্রাউন কালার হয়ে যায়, বিকজ আয়োডিনের কালার হচ্ছে কি ব্রাউন, আয়োডিনের কালার ব্রাউন। এন্ড তারপরে যখন আমরা ফোটায় ফোটায় কি দিতে থাকবো, উপর থেকে সোডিয়াম থায়োসালফেট দিতে থাকবো, দ্য ব্রাউন কালার উইল ডিসঅ্যাপিয়ার, আস্তে আস্তে করে ব্রাউন কালারটা ডিসঅ্যাপিয়ার করে যায়। আরেকটা বেটার অপশন হচ্ছে টু অ্যাড সাম স্টার্চ সলিউশন। স্টার্চ, স্টার্চ কি জানি আমরা, যে কর্ন স্টার্চ আছে, তারপরে এগুলো, এই সলিউশন হালকা একটু দিয়ে দিলে দ্য হোল সলিউশন টার্নস ব্লু। আয়োডিন স্টার্চের সাথে ব্লু কালার প্রডিউস করে, আয়োডিন স্টার্চের সাথে কি উৎপন্ন করে, ব্লু কালার মানে প্রডিউস করে। অ্যান্ড ওই যে ব্লু কালারটা তারপরে সোডিয়াম থায়োসালফেট দিতে থাকলে আস্তে আস্তে ব্লু কালারটা নাই হয়ে যেতে থাকে। ব্লু মানে ইটস নট লাইক কপার সালফেট ব্লু, কপার সালফেটের ব্লু কালার যেটা, সেটা হচ্ছে ক্রিস্টাল ব্লু, মানে সুন্দর কালার খুব, ঠিক আছে। আর আয়োডিনের মধ্যে স্টার্চ দিলে যেই ব্লু, সেটা হচ্ছে ওই যে আম্মুরা কাপড়ের মধ্যে নীল দেয় না, ওইটার ব্লুটা কিন্তু সুন্দর না, খুব
হ্যাঁ গ্রামিশ ব্লু, ঠিক আছে, এই যে গ্রামিশ ব্লু, ওকে সো এই যে গ্রামিশ ব্লু আর কি, ঠিক আছে, ডিপ ব্লু আর কি বেশি। অলরাইট, তারপরে আয়োডিন উৎপন্ন হলো, এই আয়োডিনকে অ্যাকচুয়ালি বিক্রিয়া করাবো কার সাথে বলো তো? সোডিয়াম থায়োসালফেটের সাথে। সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে they produces 2 sodium iodide and sodium tetrathionate S2O6, সোডিয়াম টেট্রাথায়োনেট। ডান। এবার ভাইয়া সলিউশন বানাইছি তো, সলিউশনে তো আর ওয়াটার থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে তো বিক্রিয়া করবে কপার সালফেট, নট ইনটু 5H2। এদিকে আসেন না আপনি, যে ওর নাম কি, সুহা ভাই এদিকে আসো। কিসের কে ব্লক দিকে সামনে আসো। আচ্ছা দেখো ভাইয়ারা, একজনের কথা বলার জন্য বলতেছি, মানে ওরা এদিকে কথা বলতেছে, কমন সেন্সের অভাব নাকি রে ভাই, কি একটা অবস্থা। এই যে বাংলাদেশে যেটা হইতেছে, মানে ওই যে একজন একটা অপরাধ করতেছে, ওরা শাস্তি দিতেছে, আরেকজন করেই যাইতেছে সেটা, মানে হি ডাজন্ট ইভেন কেয়ার যে ওই যে ওরা তো হচ্ছে ইয়া করতেছে, ওরে দিছে আমার কি, আমি আমার চুরি করি, ঠিক আছে, চুরি হচ্ছে, ডাকাতি হইতেছে, দুর্নীতি এখনো হইতেই আছে, সবই হচ্ছে। ওয়াও, আর কাটাকুটির দরকার নাই ভাই, মানে বুঝি দেখো এখনো কথা বলতেছে, এই যে মানে পিওর বাংলাদেশি একদম, শোনেই নাই, পিওর দেশি। সুহা ভাই একটু থামেন না। তাও তো ভালো, অ্যাটলিস্ট এখন অ্যারেস্ট হয়, ঠিক আছে, আগে তো ওই যে ফোন দিয়ে মামা খালার পরিচয় দিয়ে দিত, শেষ, অ্যারেস্টই হইতো না। এখন অ্যাটলিস্ট অ্যারেস্ট হয়, মানে কিছু একটা হয় এখন। আচ্ছা অলরাইট, আর বিএমপি মানুষজনের অলরেডি যে দাপট বাড়া শুরু করে দিছে, প্রবলেম। আচ্ছা দেখেন, এখানে আসেন, তোমার ওই তামিম, তোমার কথা মানে তোমার ভয়েসের টোনটা তো শুনে আওয়ামী লীগ মনে হইল। ও আচ্ছা, জিয়া সৈনিক, জিয়া সৈনিক না, ওকে ঠিক আছে। আচ্ছা ভাইয়ারা দেখেন, এবার আমাকে তাহলে যেটা চিন্তা করতে হবে, ওকে ফাইন, অনেকক্ষণ কথা হয়েছে, এবার একটু আবার ম্যাথটা শেষ করি। আমরা যেটা কল্পনা মানে চিন্তা করব এখানে, সেটা হচ্ছে এই যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন, and 1 মোল আয়োডিন ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট, তার মানে 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। ঠিক আছে, আমরা ডাইরেক্ট লিখে ফেলি, তাহলে আমরা লিখব যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট S2O3 ইজ ইকুইভ্যালেন্ট টু 2 মোল, হ্যাঁ 1 মোল লিখো, কোনো সমস্যা নেই, 1 মোলই লিখি বেটার আসলেই। 1 mole is equivalent to 1 mole copper sulfate, and that means আমার 22.3 centimeter cube 0.05 molar sodium thiosulfate is equivalent to 1-1 relationship না, তার মানে সেম 22.3 centimeter cube 0.05 molar sodium থায়োসালফেট। ঠিক আছে, ও কপার সালফেট, মাই ব্যাড, কপার সালফেট হয়েছে। আচ্ছা গেল, তাহলে এই যে কপার সালফেট কত মোল ছিল ক্যালকুলেট করা যাবে। আচ্ছা চলো তাহলে বের করে ফেলি, কপার সালফেটের মোল নাম্বার বের করব। সুতরাং কপার সালফেট এর মোল সংখ্যা, তাহলে কপার সালফেটের মোল সংখ্যা কত হবে? N is equals to VS by 1000. Very good. VS by 1000 বলেন। ও আচ্ছা, হ্যাঁ ডিরেক্ট গ্রামেও নিতে পারি, ভালো কথা বলছো তো, এভাবে তো ভেবে দেখিনি। কপার সালফেটের পরিমাণ W is equals to
SMV by 1000 চমৎকার কথা বলেছে সো S কত 0.05 V কত 22.3 আর M কত কপার সালফেটের মাস কত 63.5 প্লাস 32 63.5 32 আর হচ্ছে অক্সিজেন O16 times 4 কত আসে দেখেন 127.5 127.5 সো এখানে পাচ্ছি 127.5 over 1000 সো কত পাচ্ছ বলেন what this that a pick up কি হিসাব করেন কত কত আছে 159.5 হ্যাঁ এবার কত আসছে দেখেন ক্যালকুলেট করেন কি রে ভাই আপনাদের সাবান এত স্লো কেন 2.17 0.17 এই যে ছেলেগুলোরে একটু মাইট দিয়ে আসি ভাই এরা কথা বলতেই থাকে খালি কি সমস্যা তোমার পিছনেরটা ভাই ও বেশি ডিস্টার্ব করতেছে জি আচ্ছা সো 0.17 গ্রাম গেল এখন তাহলে আমার থাকার কথা ছিল কত দেখো তো আমরা পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করব সুতরাং 25 সেন্টিমিটার কিউবে এই যে আবার কথা হচ্ছে 25 সেন্টিমিটার কিউবে আছে 25 সেন্টিমিটার কিউবে আছে 0.17 গ্রাম তাহলে 250 সেন্টিমিটার কিউবে কতটুকু আছে ইনটু 10 তার মানে 1.7 গ্রাম 10 গুণ 1.7 গ্রাম তাহলে এখান থেকে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে সুতরাং কপার সালফেটের শতকরা পরিমাণ ভাইয়া বলেন হ্যাঁ 22.3 থেকে আসে নাই 22.3 তো সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ এইটুকু বিক্রিয়া করাইছি কার সাথে 25 সেন্টিমিটার কিউবের সাথে তার মানে কপার সালফেট ছিল কোথায় এখানে না এই 25-এ হ্যাং খেয়ে গেছে এটা এই যে দেখো 22.3 আমার দিকে তাকাও 22.3 সেন্টিমিটার কিউব কার পরিমাণ সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ ঠিক আছে আচ্ছা কিন্তু এখন কথা হলো ভাই সেটা কপার সালফেটে গেল কেমনে কপার সালফেটে গেছে বিকজ আমরা এই যে এখানে লিখছি যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট তো হচ্ছে 1 মোল কপার সালফেটের সমান তার মানে এত মিলিলিটার এত মোলার এত মিলিলিটার এত মোলারের সমান তার মানে কত গ্রাম ছিল এত গ্রাম কিন্তু এটা যদিও থিওরিটিক্যালি আমরা এটা লিখছি বাট প্র্যাকটিক্যালি এই পরিমাণ কপার সালফেট কোথায় আছে এইখানে বুঝছি তার মানে 25 এর মধ্যে ছিল 0.17 গ্রাম 250 এ কত 1.7 গ্রাম ডান শতকরা পরিমাণ কত তাহলে 1.76 ইনটু 100% কত আসে দেখো তো হ্যাঁ ঠিক আছে 29.64 একদম অ্যাকিউরেট 29.64 ঠিক আছে আচ্ছা যারা বুঝি নাই একটু আরেকবার বাসায় গিয়ে রেকর্ডেড ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আর আবার তো আমরা ফেরত আসবোই মানে আরো ম্যাথ তো করাবোই ঠিক আছে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর আগামী ক্লাসে বুধবার একটু পড়াশোনা করে এসো ইটস এ বিগ চ্যাপ্টার অনেক টাইপের প্রবলেমস আচ্ছা হইছে যেটা হইছে লিখে রাখো এইটা অ্যানসার বাই দ্য ওয়ে এইটা অ্যানসার ওই তো ডেসিমেল ফুল নিলে হয়তো বা কম নিলে বেশি নিলে সমস্যা আছে বলেন